منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا আর মোহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله یہ تیری معراج تھی کہ دونوں قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا حسنت جميع خصاله সমস্ত প্রশংসার মালিককে মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আপনারা কেমন আছেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন, হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেছেন। আল্লাহ আগেভাগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে কোরআনে পাকের আলোচনা হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদের কলবের ভিতরে প্রেরণা দান করেছেন, উৎসাহ দান করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের সকলকে ঈমান ইসলামের পথে মৃত্যু পর্যন্ত সাবেত কদম রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রবিউল আউয়াল মাসের জন্য আসেন নাই, শুধু এক মাসের জন্য তিনি নবী হয়ে আসেন নাই, 12 মাসের জন্য, পুরা লাইফের জন্য, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য, যারা চলে গিয়েছেন, যারা আছেন, যারা আসবেন, সকলের জন্য অনাগত ভবিষ্যতের মানুষের অনুপম আদর্শ হিসেবে, অনুকরণীয় দৃষ্টান্তমূলক আদর্শ হিসেবে আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? আমাদের জন্য আল্লাহ আর কাউকে আদর্শ বানান নাই, আমাদের একমাত্র অনুকরণীয় দৃষ্টান্ত চারিত্রিক গুণাবলী দিয়ে আল্লাহ যাকে ভরপুর করে দিয়েছেন সেই নবী সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, রহমতে দো আলম, শাহে দো আলম, রসুল আকরম, শফিয়ে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা নিংড়ানো ভক্তি, শ্রদ্ধা, সালাম, দরুদ রসুলের কদম মোবারকে, রসুলের রূহ মোবারক উৎসর্গ করলাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পৃথিবীতে
যত নেতা, যত লিডার এসেছে সকলের চরিত্র দুই রকম। সকলের চরিত্র কয় রকম? একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আর একটা ঘরের ভিতরে। এক চরিত্র হচ্ছে ফেরেশতার মতো চলে, আরেক চরিত্র হচ্ছে হায়নার মতো, বন্য জানোয়ারের মতো, ঠিক কিনা? আমার নবীর চরিত্র ছিল একরকম। কয় রকম? একরকম। ঘরে যেটা, বাইরেও সেটা। এই পৃথিবীতে যত নেতা এসেছে কেউ সাহস করে বলতে পারে নাই, ও আমার অনুসারীরা, ঘরের ভিতরে আমার ভিতরে যে চাল চলন দেখতে পাও, রাতের অন্ধকারে যে চাল চলন দেখতে পাও, গোপনে প্রকাশ্যে সব কিছু মানুষের সামনে খুলে খুলে বলে দাও। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? একমাত্র লিডার, একমাত্র নেতা, আল্লাহর মনোনীত নেতা, রাহমাতুল লিল আলামিন। হাদিস শরীফে এসেছে, আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে দিনের সূর্যের আলোতে আমি মুহাম্মদের ভিতরে যে চাল চলন দেখতে পাও, সব কিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও। আরো জোরে। ভাইরা আমার, আমরা যত চারিত্রিক সনদ আনতে যাই, চারিত্রিক সার্টিফিকেটের জন্য যাই, যাদের কাছে যাই, কাউন্সিলর বলেন, মেয়র বলেন, অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় যার কাছে চারিত্রিক সনদের জন্য যায় তার নিজের চরিত্রে কোনো বালাই নাই। বানাই বললাম? অ্যাভেলেবেল এরকম আপনার চরিত্রের উপর সই করে, তার নিজের চরিত্রের কোনো বালাই, মদের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমি আপনাদের সামনে বলেছিলাম, ভুলে গেছেন, যে এক লোক এক নেতার কাছে গেছে, অনুসারীরা বলতেছে কি জন্য আসছো? সার্টিফিকেটের জন্য এসেছি, ওনার একটা সিগনেচার লাগবে। তুমি 6 মাস পরে আসো কেন? উনি নারী কেসে 6 মাসের জেলখানায় আছে, 6 মাসের পরে জামিন হবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তার নিজের চরিত্রে কোনো বালাই নাই, মানুষের চরিত্রে সই করে। এগুলি থেকে আমাদের নেতা হওয়ার যোগ্যতা আছে? জোরে বলেন, আছে? আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুটাই তুলতেছি। কাকে ফুটাচ্ছি? আল্লাহ রসুলকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ভাইরা আমার, আমার নবীজির চারিত্রিক সার্টিফিকেট কোন চেয়ারম্যান মেম্বার, পৃথিবীর কোন রাজা বাদশাহ নয়, আমার নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। Indeed, you stand on an exalted standard of character. হে রাসূল, আমি আল্লাহ বলছি, আপনি নিশ্চয়ই মহত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর আপনি নবী অধিষ্ঠিত আছেন। নবীজির চরিত্রের উপরে কলমের নিব বসানোর কোনো জায়গা নাই। বলেন, আমরা যাদের অনুসরণ করি, বুকে হাত দিয়ে বলেন, আপনার লিডার জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, আপনি বলতে পারবেন? আপনার লিডার জীবনও কারো ক্ষতি করে নাই, জুলুম করে নাই, দুর্নীতি করে নাই, বলতে পারবেন? কিন্তু আমরা বুক ফুলাইয়ে বলতে পারবো, আমরা যারা ইসলামের অনুসারী, আমরা গর্ব করে বলতে পারবো, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও একটি মিথ্যে কথা বলেন নাই। জীবনে তিনি আল্লাহর ওহীর নির্দেশ ছাড়া একটি কদমও সামনে দেন নাই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এবার আপনারা লিটারেট পারসন, শিক্ষিত লোক, আপনারা বলেন তো যাদের ভিতরে এত এত ময়লা আবর্জনা আছে তাদেরকে মানা ভালো হবে, নাকি আল্লাহ যে নেতা আমাদের জন্য ঠিক করে দিয়েছেন, আল্লাহ বলেছেন এই উনি তোমাদের নেতা, ওনাকে মানো, আল্লাহ দেওয়া নেতাকে মানবো নাকি ওদেরকে মানবো? বলেন না, আল্লাহ দেওয়াটা মানবো। না মানলে আপনি ইসলামের থেকে খারিজ হয়ে যাবেন। আপনি যদি বলেন আমি নামাজে মোহাম্মদকে মানি, শুধু নামাজে রসুলকে নেতা মানি, নামাজের বাইরে রসুলের নেতৃত্ব মানি না, তা আপনি মুসলমানও না, আপনি কাফের। আপনি কি কাফের? রসুলকে নেতৃত্ব মানার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। আজকে আমি বলবো নবীজির অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবীজির সুন্দর জবানের, নূরানি জবানের তাবিরুল কালাম, বাক্যরীতি, উচ্চারণ নীতি, বাকরীতি, নবীজির কথা বলার স্টাইল। সুবহানাল্লাহ বলেন। একটি লোক কি ভালো না খারাপ তার কথা বলার স্টাইল দেখলে বোঝা যায়। এটাও চারিত্রিক বৈশিষ্ট্য। আমার নবীজির কথা বলার স্টাইল এত সুন্দর ছিল, সহিহ আল বুখারীর হাদিস, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদাকুম হাযা ওয়ালাকিন্নাহু ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সহিহ সনদে বর্ণনা করেছেন। হযরত রাসূলের কথাগুলি এত সুন্দর ছিল, নবীজি বলেছেন নবীর কথা ছিল ধীরে ধীরে আস্তে আস্তে, এত ধীরে ধীরে আস্তে আস্তে শব্দে শব্দে কথা বলতেন। কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসাল, পৃথক পৃথক করে বলতেন। ইয়াহফাজুহু মান জালাসা ইলাই, নবীর কাছে যারা বসতো তারা নবীর কথা মুখস্থ করতে পারত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এত ধীরে ধীরে কথা বলতেন, নবীর কাছে যারা বসতো ইয়াহফাজুহু ইলাই, নবীর কথাগুলি মুখস্থ করতে পারত। তাহলে চিন্তা করেন নবীজি কত সুন্দর করে বললে শ্রোতারা মুখস্থ করতে পারত। এমন কিছু বক্তা আছে যারা ফটর 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 কথা বলতেই থাকে, শ্রোতারা কিছুই বুঝে না। আসেনি? এটা কথা বলার স্টাইল নয়। কথা বলার স্টাইল হচ্ছে ধীরে ধীরে স্পষ্ট করে শব্দে শব্দে মানুষকে বুঝাই দিতে হবে। এটার নাম হচ্ছে তাবিরুল কালাম, বাকরীতি, বাকমিতা। মানুষের সামনে বক্তব্য দেওয়ার স্টাইল আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর আরেক হাদিস আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান, রাসূলুল্লাহ এমন ভাবে হাদিস কথাগুলি বলতেন যে যারা শুনতো তাদের সাথে সাথে মুখস্থ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে কথা বলতেন, সুনান তিরমিজির বর্ণনা, ইউঈদুহু বিকালিমাতিন সালাসান লিতুআলা আনহু, নবীজি গুরুত্বপূর্ণ কথাগুলি আল্লাহর নবী তিনবার করে উক্তি করতেন, পুনরাবৃত্তি করতেন। গুরুত্বপূর্ণ কথাগুলি নবীজি তিনবার করে বলতেন। কয়বার করে বলতেন? তিনবার। অনেকে বিরক্ত বোধ করে, গুরুত্বপূর্ণ কথা একবার শুনছে আবার শুনছে, বিরক্ত বোধ করে। না, নবীজি গুরুত্বপূর্ণ এসেনশিয়াল জরুরি কথাগুলি কয়বার বলতেন? তিনবার। ভাইরা আমার, নবীজির বাকৃতি, কথা বলার স্টাইল, নবীজি যখন খুতবা দিতেন নবীজি
তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাইত, নবীজির চেহারা মোবারক লাল হয়ে যেত। আল্লাহু আকবার। আরে বক্তব্য দেওয়ার খতিব খুতাবা, বক্তব্য দেওয়ার একটা স্টাইলই আলাদা। এটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মেনতা করেন, বিড়ালের মতো মিও মিও করেন, তিনি মানুষের সামনে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? এবার শোনেন, সুনান ইবনে মাজার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা ইহমাররাত আইনাহু ওয়া আলা সাওতাহু। রাসূল যখন বক্তব্য দিতেন, ওয়াজ করতেন, নবীজির কণ্ঠস্বর উঁচু হয়ে যাইত। ইহমাররাত আইনাহু, নবীজির দুই চোখ মোবারক লাল হয়ে যেত। এটা বক্তব্য দেওয়ার স্টাইল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কি, ওয়াশতাদ্দা গাদাবহু, রাসূলুল্লাহর রাগ বেড়ে যাইত বক্তব্য দেওয়ার সময়। ঠিক না? আরেকটা কি, কাআন্নাহু মুনজিরু জাইশিন ইয়াকুলু সাব্বাহাকুম ওয়া মাসাকুম। রাসূলুল্লাহ এমনভাবে রাগান্বিত হতেন, চোখ মোবারক লাল হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, মনে হচ্ছে তিনি কোন সৈন্যবাহিনীকে প্রস্তুত করছেন। সাব্বাহাকুম ওয়া মাসাকুম, তিনি যেন সৈন্যবাহিনীকে বলছেন, প্রস্তুত থাকো, আজকে সকাল অথবা সন্ধ্যায় তোমাদের উপর আক্রমণ হতে পারে, তোমরা সজাগ থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বক্তব্য দেওয়ার স্টাইল। এই স্টাইল রাসূলকে শিখাইছে কে? কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলে না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমার নবী ওহীর ইশারা ছাড়া কোনো কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার স্টাইল নবীকে কে শিখাইছে? দেখেন, নবীজি এত সুন্দর করে কথা বলতেন, ইয়াহুদিরা, বেদিনরা নবীর কথা বলার স্টাইল দেখে মুসলমান হই। মুস্তাদরাকে হাকিম, সুনানে বাইহাকি, আলেম ওলামা থাকলে নোট করেন। এই ঘটনা আপনাদেরকে আগেও শোনাইছি। মক্কা শরীফে একজন ইয়াহুদি ছিল, জাড় ফুঁক করত তাদের ধর্মীয় স্টাইলে। তো মক্কার কাফের মুশরিকরা গিয়ে বলতেছে, লোকটার নাম ছিল জিমাদ আজদি, মুসলিম শরীফের হাদিসে এসেছে জিমাদ আজদি। তার কাছে গিয়ে বললেন, তুমি কি জাড় ফুঁক করো? হ্যাঁ আমি করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জাড় ফুঁক করে ভালো করো। তার মাথায় ভূত চাপছে, পাগল হয়ে গেছে, উম্মাদ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আর জোরে বলেন। এখন যাদের মাথা খারাপ, যারা কিছুই জানে না, তারা আমাদেরকে বলে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? আমরা কি পাগল হয়ে গেছে, আবুল তাবুল বকি। আর আমরা তো কোরআন হাদিস ছাড়া কথা বলি না। যারা কোরআন হাদিসের বাইরে কথা বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। ঠিক কিনা বলে? বেটা, কোরআন নাই, হাদিস নাই, চরিত্র নাই, মানুষের সামনে নেতাগিরি করতে আসে। নেতাগিরি কবরে ঢোক, তোর নেতাগিরি ছোড়াই ফেলবে আল্লাহ। ঠিক কিনা বলো ভাইরা আমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন যে তাকে জাড় ফুঁক করে ভূত নামাও, ভূত নামাও। আল্লাহর নবী বসে আছেন। জিমাদ আজদি গিয়ে বললেন, মুহাম্মদ, তোমাকে নাকি ভূতে ধরেছে, তুমি নাকি পাগল হয়ে গেছো, আমাকে মক্কার মুশরিকেরা পাঠিয়েছে তোমাকে জাড় ফুঁক করার জন্য। ঠিক আছে, তুমি বসো। বসাইলেন। নবীজি এবার তার সুন্দর কথা বলার স্টাইল দিয়ে একটা খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
এইভাবে একটা খুতবা দিলেন। খুতবার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করি, সমস্ত সাহায্য আল্লাহর কাছে চাই। মাইয়াহদিহিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করেন, ফালা মুদিল্লা লাহ, তাকে কেউ গোমরা করতে অমাইয়ুদলিল ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে গোমরা করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আল্লাহর নবী এইভাবে একটি খুতবা দিলেন। খুতবা দেওয়া শেষ, নবীজি তাকায় দেখলেন জিমা দাসদি চোখ দিয়ে দরদর করে পানিগুলি ঝর্ণার মতো জোরে জোরে পড়ছে। জিমা দাসদি বলতেছে, মুহাম্মদ এই খুতবাটা আমাকে আবার শোনাও। নবীজি আবার শোনালেন। জিমা দাসদি বললেন আবার শোনাও। নবীজি আবার শোনালেন। কয়বার শোনালেন? 3 বার শোনালেন। এবার জিমা দাসদি বলতেছে, মুহাম্মদ আল্লাহর শপথ করে বলি, এই পৃথিবীতে বহু কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদদের কথা আমি শুনেছি, তোমার জবানে যেটা শুনেছি এটা কোনো রাজনীতিবিদের কথা নয়, কবির কথা নয়, সাহিত্যের কথা নয়, জিনে শেখানো কথা নয়, বুথে শেখানো কথা নয়। এই কথাগুলি আল্লাহ। এই কথাগুলি কার? জিমা দাসদি, যিনি এসেছিলেন মুহাম্মদের মাথা থেকে বুত নামানোর জন্য। মুহাম্মদের কথা বলার স্টাইল দেখে নবীজির খুতবা শুনে তার মাথার বুত নেমে গেছে। জিমা দাসদি সাথে সাথে উচ্চারণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে যেই আসে সেই সিমেন্টেড হয়ে যায়, আটার মতো শক্ত হয়ে লেগে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আবু জেহেল, আবু লাহাব মানা করতো, নিষেধ করতো যে মুহাম্মাদের দ্বার কাছেও যাইও না। আজকেও যারা কোরআন হাদিসের কথা বলে, এক শ্রেণীর লোকেরা বলে ওইখানে যাইও না, গোমরা হয়ে যাবে। আসলে কি গোমরা হবে নাকি হেদায়েত হবে? অসুবিধা কোথায় জানেন? অসুবিধা হচ্ছে মানুষেরা যদি হেদায়েত হয়ে যায়, লোকগুলো যদি ভালো হয়ে যায়, তাদের দান্দাবাজি, নেতাগিরি, মদ, জোয়ার, রমরমা ব্যবসা আর চলবে না। এই জন্য কোরআন হাদিসের আলোচনার আসর আসতে মানা করে। ঠিক কিনা বলো? জ্ঞানের চক্ষু মিলিত হোক। আল্লাহ আমাদের বিবেক শক্তি জাগ্রত করে দিন। আপনাদের অসুবিধা হচ্ছে? রাগ হচ্ছে? রাগ হয়েছে? কেন রাগ হবেন? কার কথা শোনাচ্ছি? ছাত্র জীবন থেকে বলে আসতেছি। গতকাল রাত্রে একটা ওয়াজ করছি, আমার সাথে এমন এক খেসর, বক্তা বলা যাবে না। আমি ওয়াজ করে নামছি, খাইতে গেছি, খাইয়ে আসছি, খাইয়ে আসতে আসতে শুনতেছি একটা কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই। খালি বলতেছে পীর বাবা, অমুক বাজা, খাজা বাবা, অমুক বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, তালা বাবা, খালি এগুলি ওয়াজ করতেছে। ঠিক কিনা? এগুলি ওয়াজ করতেছে। তা আমি মনে করছিলাম আজকে তারে ধরবো। আমি মঞ্চে উঠে বসলাম, মাহফিল কমিটি আমাকে বললো, হুজুর লাস্টের মোনাজাত আপনি দিবেন। তা আমি বললাম আমি কেন, আমি চলে গেলে ভালো হয়। ও না, আপনি দিবেন। তা আমাকে বসাই রাখলো। আমি যখন মঞ্চে উঠলাম, সে আমাকে দেখলাম কথার লাইন ঘুরাই দিচ্ছে, 2-1টা ভালো কথা বললো। আর না, আমি টিকে তাকে ধরতাম। বেটা তোরে সাবজেক্ট দিছে কি? তুই ওয়াজ করো তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবার ওয়াজ করস। ঠিক কিনা বলো? এগুলি বক্তা নয়, এগুলি আলেম নয়। আলেম নামের কলঙ্ক, বেদাতীদের উপর খোদা লানত, আল্লাহর গজব। রবিউল আউয়াল মাস আসলে ওই বর্ষাকালে যেমন কই মাছ পুকুর থেকে উঠে রাস্তার গোল্লা পায়, সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুলের কোনো আদর্শ নাই, রবিউল আউয়াল মাস আসলে পারে না যে ফরনের কাপড় খুলে ল্যাংটা হয়ে নাচতো। ঠিক কিনা? এগুলি কি আশিকে রসুল? জোরে কন বন্ড। জোরে বলেন, এগুলি কি? আরে ভাই, কোরআন হাদিসে যেগুলি নোট করি এগুলি বলি তো কুল পাই না। আবার বাবার প্রশংসা করবো কখন? ঠিক কিনা? বাবার প্রশংসা করার সময় নাই তো। আমি তো আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রসুলের প্রশংসা করে তো সময় শেষ করতে পারি না। তোর বাবার প্রশংসা করবো কখন? ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করেন জানি। আপনারা আমাকে মেসেজ পাঠান, সেটিং করেন, ধন্যবাদ দেন, দোয়া করবেন আল্লাহ যেন কাউকে ভয় না করে মাঠে ময়দানে যে দাওয়াতগুলি নিয়েছি বুক ফুলায় যেন হক কথা বলতে পারি ইনশাআল্লাহ। মসজিদে যেমন বলছি বাইরে যেন আল্লাহ বলার তৌফিক দান করেন। আর এই কথাগুলি আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে রসুলের কথা বলার স্টাইল ছিল ভিন্ন, যেটার তুলনা পৃথিবীতে কারো ভিতরে পাওয়া যাবে না। রসুলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, রসুল ক্রোধকে, রাগকে ব্যক্তিগত কারণে, ভালো করে শুনেন, ব্যক্তিগত কারণে রসুল্লাহ রাগকে হজম করে ফেলতেন, দমন করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। এটা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চারিত্রিক বৈশিষ্ট্য। যারা রাগকে হজম করতে পারে না তাদের সাথে পথে ঘাটে 24 ঘন্টা মানুষের সাথে কিলাকিলি মারামারি হয়, ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবীজি বলেছেন, যারা কুস্তি লড়াইয়ে জিতে গেল সেই ব্যক্তি শক্তিশালী নয়। যে ব্যক্তি চরম রাগের সময় রাগকে হজম করে, আস্তাগফিরুল্লাহ পড়ে রাগকে হজম করে ফেলেছে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। একেবারে মারধর করে ফিটাইয়ে ফাড়াই ফেলছি, আমি বীর পুরুষ। নবী বলে, না, তুমি বীর পুরুষ নও। ব্যক্তিগত কারণে যখন রাগ আসবে, রাগকে কন্ট্রোল করে ফেলো, তাহলে তুমি বীর পুরুষ। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, কারো ঘরে যদি চাকর চাকরানি থাকে, চাকর চাকরানিরা মাঝে মাঝে এমন কাজ করে যে ঘরের মালিকের, বাড়িওয়ালার রাগ উঠে কিনা? উঠে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই, নবীজি জীবনে 10 বছরের, সোজা কথা না, 10 বছরের ঘরের একজন খাদেমের সাথে জীবনে একবারও রাগ দেখান নাই। আহা, এমন চরিত্র! নবীজির চরিত্র মাধুর্য দেখে পৃথিবীর পাহাড়গুলি চিরজনমের মতো বোবা হয়ে গেছে। ওই বিশাল আকাশ নিচের দিকে অবনমিত হয়ে পড়েছে রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হযরত আনাস বলেন, শামাইলে তিরমিজি, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ক্বালা লি উফিন ক্বাত ওমা ক্বালা লি লিমাশ লিশাইইন সানাতুহু লিমা সানাতা। হযরত আনাস বলেন, 10টি বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি। 10 বছরের ভিতরে আমার নবীজি জীবনে, আমার আচরণে জীবনে কোনোদিন উফ শব্দ বলেন নাই, আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। শুধু তাই নয়, 8.5 বছরের বালক, 8.5 বছরে হযরত আনাস কি বুঝেন? কিছুই তো বুঝে না, ছোট্ট মানুষ। তিনি বলেন, 8.5 বছর বয়সের সময় নবীর ঘরে এসেছি, নবীজি কোনোদিন আমাকে বলেন নাই, আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই? নবীজি আমাকে একদিনও বলেন নাই। আল্লাহু আকবার! এটা কেন করেছো, এটা কেন করো নাই, এই ধরনের উক্তি নবীজি আমাকে করেন। গোটা পৃথিবী আমাদের কলিজা, আমাদের মা বাবার কলিজা, গোটা বিশ্ববাসীর সমস্ত মুমিনদের কলিজা, রক্ত, জীবন রাসূলুল্লাহর কদম মুবারকে উৎসর্গ হয়ে যাক। আল্লাহু আকবার! জীবনে বলেন নাই। এই জন্য হযরত আনাস পাগল হয়ে গেছে রসুলের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকেই নবীজি ইন্তেকাল করবেন। নবীজি বলেছেন, আমি সকলকে দেখতে পাচ্ছি, আনাস কই? হযরত আনাস আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খেদমত করতে পারি? বলে, না, খেদমত না, তুমি আমার 10 বছর খেদমত করেছো, তুমি বিনিময় কিছুই দিতে পারি নাই।
আজকে আমি বিদায় হয়ে যাই, আনাস আমার কাছে কোনো পাওনা, কোনো আবদার? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো আবদার নাই, কোনো পাওনা নাই, কোনো দাবি নাই। ছোট্ট একটি আপনার কাছে আবদার আছে, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, আমার তৃপ্তি মিটে নাই। নবী গো, ওই জান্নাতের ভিতরে আমি আনাস আপনার খাদেম হতে চাই, আপনার খাদেম হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার খেদমত করে তৃপ্তি মিটে নাই। এই হচ্ছে নবীজির চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবীজির চারিত্রিক প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার কলিজাকে আমি নরম করে দিয়েছি। যদি আপনার কলিজা যদি রূঢ় হতো, কঠিন হতো, মানুষগুলি সব ছিটকে পড়তো, আমি আপনার আচরণকে কোমল বানিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা riwayat করেন, মা তারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইয়ুন قط ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাত দিয়ে জীবনে কাউকে মারেন নাই, তবে জিহাদের ময়দান ছাড়া। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, নবীজি হাত দিয়ে জীবনে কাউকে মারেন নাই, স্ত্রীকেও মারেন নাই। আমি একবার উত্তরবঙ্গে ওয়াজ করতে গেছিলাম, বগুড়া। এইবারও গেছি, গতবার গেছি বগুড়া, হালট্টি ঈদগাহ মাঠে। বগুড়ার লোকেরা যারা আছেন ওনারা চিনেন। তো খায়া যখন বসছি, বেডরুমে এত বড় লাডি একটা ঝুলে। এটা কি? হুজুর, এটা আমার বউর লাগে রাখছি। বউরে কইছে, এটা সকাল বিকাল 2 বার করে জিয়ারত করবি। নাউজুবিল্লাহ বলেন। এ হচ্ছে আমাদের চরিত্র। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কয়, নবীজি জীবনে আমাদেরকে হাত দিয়ে মারেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনি বউকে শাসন করতে পারবেন, কোরআন শরীফে সূরা নিসাতে আছে। আপনি বউকে শাসাইতে পারবেন, শাসন করতে পারবেন, তবে মারতেও পারবেন। তবে হাদিসে আছে যাতে শরীরে দাগ না লাগে। একজনের জিজ্ঞাসা, হুজুর তাইলে কে দিয়ে পিটামো? আমি চিন্তা করলাম, হুজুর মেসওয়াক দিয়ে পিটাই। দেখছেন নি অবস্থা, দাগ যাতে না লাগে। আপনি অযথা স্ত্রীকে কেন মারবেন বলেন? শাসন করবেন, মহব্বতের সাথে শাসন করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছিলেন, এই খবরদার, কালিমাকে সাক্ষী রেখে পরের একজন স্ত্রীকে হালাল করেছো। তোমার স্ত্রী তোমার খরিদা গোলাম নয়, তোমার দাসী নয়। মনে করো না টাকা দিয়ে তোমার স্ত্রীকে তুমি কিনে ফেলেছো, তোমার স্ত্রী তোমার দাসী নয়। কথায় কথায় তার উপর প্রহার করবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে করে বিয়ে যখন করছি আমি নবাবজাদা নাসরুল্লাহ খানের শালা হয়ে গেছি, পায়ের পর পা দিয়ে খাবো আর স্ত্রী সব করবে। এটা কি ইসলাম? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। নবীজি রাষ্ট্রীয় কাজ শেষ করে এসে ঘরের ভিতরে পাকঘরে ঢুকে আম্মা জান আয়েশা তরকারি কাটাছেড়া করতেছেন। রাসূল তার পাশে বসে তরকারি কোটার কাজে, রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন। এত বড় একটা কথা, আরো জোরে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না করার জন্য তো আমি আয়েশা আছি, তরকারি কাটা সেরা করার জন্য তো আমি আছি। হযরতে রাসূল বলেন, আয়েশারে বুঝো নাই, গোটা বিশ্ববাসী আমাকে ফলো করবে, আমি হচ্ছে উম্মতের আদর্শ। বিশ্ববাসী তাকায় দেখুক আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।
ভাইরা আমার, ওই আয়েশা বলতেছেন আল্লাহর নবী জীবনে হাত দিয়ে কাউকে মারেন নাই, কোন স্ত্রীকেও মারেন নাই, তবে জেহাদের ময়দানে মেরেছেন। আল্লাহু আকবার। জেহাদের ময়দানে কোনো ছাড় নাই, ঠিক কিনা? জেহাদের ময়দানে মেরেছেন হাত দিয়ে। তবে জেহাদের ময়দান ছাড়া ব্যক্তিগত কারণে এই হাত দিয়ে আল্লাহর নবী জীবনে কাউকে মারেন না। এটা রাসূলুল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাই? এরপরে হচ্ছে রসুলের হাসি কান্না। রসুল মানুষ ছিলেন, হাসতেনও আবারও কাঁদতেনও। নাকি রসুল্লাহ হাসতেন না? হাসতেন। ব্যথা পাইলে কাঁদতেন? কাঁদতেন। তিনি উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, রক্ত ঝরছিল। রক্ত আছে কার? কথা কয় না। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের শরীরে রক্ত আছে? নাই। রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ রক্ত ঝরছিল? তাইফের ময়দানে ঝরছিল? রাসূলুল্লাহ বেহুশ হয়ে মাথা ঘুরাইয়ে পড়ে গেছিলেন? এগুলি সব হাদিসে আছে না নাই? আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল, কান্না ছিল, দুঃখ বেদনা ছিল। আমি ওটা বলছি না, আমার বলার উদ্দেশ্য ভিন্ন। রাসূলুল্লাহর অনুপম চরিত্রের ভিতর এটা একটা হাসি কান্না। আমরা তো হাসির কোরাক দেই, যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। রাসূলুল্লাহ হাসা দেন, কিন্তু যে হাসির সাথে বাস্তবতার মিল আছে, যেরকম সুবহানাল্লাহ। এই ধরনের একটা ডকুমেন্টস মিশকাত শরীফ থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। এক বুড়ি আসছে রাসূলুল্লাহর কাছে, বুড়ি। রাসূলুল্লাহ বললেন লা তাদখুলুল জান্নাতা আজুজুন। আজুজুন মানে বুড়া লোক, বুড়ি। রাসূলুল্লাহ বললেন বুড়া কখনো জান্নাতে যাবে না। একটু ঠাট্টা করলেন, মস্কারি করলেন। বুড়ি তো কেনতে হয়রান, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অলরেডি কোরআন পড়তেছি, আমি জান্নাতে যাব না? রাসূলুল্লাহ বললেন তুমি কি কোরআন পড়ো নাই? ইন্না আনশানাহুন্না ইনশাআ। আয়াতের শেষে আছে উরুবান আতরাবা। আল্লাহ বলেন আমি জান্নাতের ভিতরে কোনো বুড়া বুড়িকে দেব না। 30 বছরের অথবা 33 বছরের যুবক যুবতী দিয়ে জান্নাতকে ভরপুর করে দেব। রাসূলুল্লাহ একটু ঠাট্টা করলেন, এটা কি বাস্তব নাকি অবাস্তব? তো বুড়ির কান্না দেখে রাসূলুল্লাহ বললেন কেন্দো না, তুমি যদি জান্নাতে যাও আল্লাহ তোমাকে বুড়া বুড়ি রাখবে না, তোমাকে ওই 30 বছর অথবা 33 বছরের যুবতী বানাইয়া আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই ছিল রাসূলুল্লাহর ঠাট্টা মস্কারি। একবার এক লোক এসে, এই হাদিসটা আসছে সুনানে আবু দাউদে, এক লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চলার বাহন নাই, আমাকে একটি বাহন দেন, ওট দেন, ওট। রাসূলুল্লাহ বললেন আমি তোমাকে একটি উষ্ট্রের বাচ্চা দেব। কি দেব? উষ্ট্রের বাচ্চা। লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আপনি কোন কি? উষ্ট্রের বাচ্চা দিয়ে আমি কি করব? রাসূলুল্লাহ বললেন বুঝো নাই, ওয়াহাল তালিদুল ইবিলা ইল্লা নৌকা, ওয়াহাল তালিদুল ইবিলা ইল্লা নৌকা। আমি তোমাকে যে বাচ্চাটা দেব, উটটা দেব, ওইটা কোনো না কোনো উষ্ট্রের বাচ্চা, ঠিক কিনা? কোন ঠিক কিনা? তাইলে রাসূলুল্লাহ এখানে একটু ঘুরাইয়া ঠাট্টা করলেন। আমি তোমাকে যে উটটা দেবো, এটা যে কোনো না কোনো উষ্ট্রের কি হবে? বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল রাসূলুল্লাহর ঠাট্টা মস্কারি। আরেকবার হযরতে বেলাল একটা মোরগ জবাই করতেছেন, তো রাসূল দূরের থেকে দেখে বললেন কতালা মুয়াজ্জিনুন মুয়াজ্জিনান। কতালা মুয়াজ্জিনুন, এখানে মুয়াজ্জিনুন নুনের উপর 2 পেশ হয়েছে কেন? আর মুয়াজ্জিনান লাস্টে মুয়াজ্জিন শব্দের উপরে 2 জবর হয়েছে কেন? এটা আলেম ওলামা বুঝবেন, এটা আপনাদের সামনে কইলে বুঝবেনও না, এই জন্য বলছিও না, এটা গ্রামেটিক্যাল ব্যাপার। রাসূলুল্লাহ বললেন এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। লোকেরা তো হতচকিত হয়ে গেল, কোন কি? তাকায় দেখতেছে হযরত বেলাল মোরগ জবাই করতেছে। সুবহানাল্লাহ বলেন। মোরগও একটা মুয়াজ্জিন, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন লা তাসুব্বুদ দিকা ফা ইন্নাহু ইউকিযু লিস-সালাত। তোমরা মোরগকে গালি দিও না, কারণ মোরগ তোমাদেরকে নামাজের জন্য আজান দেয়। আল্লাহু আকবার বলেন। আর কয়টা ডকুমেন্ট কইতাম, কথায় কথায় হাদিস বলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এ ছিল রাসূলুল্লাহর হাসি কান্না। হাসবেন কম, কাঁদবেন বেশি। আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কান্দো, কম কম হাসো। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজির আরেকটা অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল লজ্জাশীলতা। আমার নবীর মতো লাজুক, এত লজ্জাশীল আর কেউ ছিল না। সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন ফি খিদরি মিনাল আযরা'i ফি খিদরিহা। নবীজি পদ্মার ভিতরে কুমারী নারী চাইতে আরো বেশি লাজুক ছিলেন। পদ্মাশীলা কুমারী নারীর চাইতো আমার নবী আরো বেশি লাজুক ছিলেন। আজকে আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি, আহা, কি নারী কি পুরুষ, লজ্জা উঠে গেছে, হায়া শরম উঠে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে, আমাদের এই বাংলাদেশে মিস সুন্দরী প্রতিযোগিতা হয় কিনা? বাট কোটি কোটি মুসলমানের দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে উলঙ্গ নারীকে সুন্দরী প্রতিযোগিতা করাইয়া এরপরে এটাকে সবার সামনে পেশ করে আর আমরা মুসলমান দাবি করি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলিম দেশে সুন্দরী প্রতিযোগিতা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে সুন্দরী প্রতিযোগিতা হয়, যে মহিলা সবচেয়ে বেশি কম কাপড় চোপড় পরতে পারে, ল্যাংটা হতে পারে, সে হচ্ছে সবচাইতে বেশি সুন্দরী, ঠিক কিনা? একেবারে কিছু যদি পড়তে না পারে, একেবারে উলঙ্গ থাকলে তো সে বিশ্ব সেরা সুন্দরী। নাউজুবিল্লাহ বলেন। লম্পট, দুশ্চরিত্র, হায়া শরম উঠে গেছে, কি নারী বলেন কি পুরুষ বলেন। আর আমাদের দেশে বিয়ের আগে গায়ে হলুদের নামে যেগুলি হয়, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গান, ডিজে পার্টি, ব্যান্ড পার্টি ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহি মিন যালিক। হায়া শরম চলে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, হায়া শরম হচ্ছে ঈমানের অঙ্গ। ওয়াল ঈমানু মিনাল ফিল জান্নাতে, আর ঈমানের স্থান হচ্ছে জান্নাতে। আর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল বাযা, আল্লাহ রাসূল বলেছেন, আর উলঙ্গ বেহায়াপনা হচ্ছে চরিত্রহীনতা, আর চরিত্রহীনতার স্থান হচ্ছে জাহান্নামে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লোক, সুনান আবু দাউদের হাদিস, এক লোক উলঙ্গ হয়ে গোসল করতেছিল। রাসূলুল্লাহ দেখে তাকে বললেন, আহা, এদিকে আসো। তাকে ডেকে বললেন, ইন্নাল্লাহা হাইয়্যুন সিত্তিরুন ইউহিব্বুল হায়াআ ওয়াস সাতার। আল্লাহ তাআলা গোপনীয়তা পছন্দ করেন, আল্লাহ লজ্জাশীল, তিনি লজ্জাশীলতা পছন্দ করেন। ফাইজা ইগতাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, যখন তোমাদের ভিতরে কেউ গোসল করতে চায় সেই জন্য কিছু দিয়ে আড়াল করে নেয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে লজ্জাশীলতা শিখিয়েছেন। যার লজ্জা নাই তার কিছু নেই, তার দিনদারি নাই তার কিছুই। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, লজ্জা যখন হারাবে তুমি যা ইচ্ছা তা করতে পারো, যা ইচ্ছা তা করতে পারো। আল্লাহ আমাদেরকে বেশি করে লজ্জা দান করেন, জোরে বলেন আমিন। পুরুষেরও লজ্জা আছে কিনা? মহিলার আরো বেশি। আহা, হযরত উসমান রাদিয়াল্লাহু, আপনাদেরকে আগে বলেছি, আল হায়াউ, ওনার নামের আগে কি বলি? আল হায়াউ উসমান উজিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতারা পর্যন্ত যাকে দেখে লজ্জা করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ওনার জীবনীতে আসছে, উনি নবীজির হাতে হাত রেখে, ডান হাত রেখে কালেমা পড়েছেন। কোন হাত রেখে? হযরত উসমানের জীবনীতে এসেছে, এই হাত, যে হাত দিয়ে নবীর হাতে তিনি হাত রেখে কালেমা পড়েছেন, হযরত উসমান এই ডাইন হাতটা লজ্জায় তার লজ্জাস্থানে জীবনে স্পর্শ করেন নাই। আহা, কেমনে পারলেন হযরত উসমান? আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না তো কাকে দিবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই ধরনের হায়া থাকতে হবে, লজ্জা থাকতে হবে। রাসূলুল্লাহ চারিত্রিক বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিনয়, নম্রতা। আমার নবীর চাইতে এত বিনয়, এত নম্র আর কেউ ছিল না। নবীজি সালাম, বিনয়তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সালাম, আগে আগে সালাম। আপনি যদি কোন আমি একটা পদে আছি, আমাকে আগে সালাম দিতে হবে, তাহলে বোঝা যাবে এক সবচাইতে বড় অহংকারী। সবচাইতে বড় কি? আপনি কয় নম্বর পদে আছেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় পদে আছেন আপনি? বলেন। আল্লাহর নবী, আল্লাহর পরে যার স্থান, ওই নবীজি বলেছেন ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, রাওয়াহু আবু দাউদ। নবীজি বলেন আল্লাহর জমিনের উপরে ওই ব্যক্তি সবচাইতে উৎকৃষ্ট যে সবার আগে সালাম দেয়। নবীর আগে কেউ সালাম দিতে পারে নাই। আপনি নবীর চাইতে বড় হয়েছেন? আল্লাহর পরে স্থান কার? আল্লাহর পরে স্থান কার? নবীর। আম্মা জান আয়েশা বলেন আমি অনেক সময় ঘরের আড়ালে লুকাই থাকতাম যে আজকে আমি নবীকে আগে সালাম দেব না। হাদিস শরীফ এসেছে কোন সময় নবীজি চট করে ঘরে ঢুকে আগে আয়েশাকে সালাম দিয়ে ফেলেছে। কত বিনয়ী, চিন্তা করছেন? আপনারা তো বউরে সালাম দেন না। বউরে সালাম দেওয়া সুন্নত। বউরে সালাম দেওয়া কি? বিয়ে করছে 50 বছর 60 বছর, জীবনে একটা বউরে সালাম দেয় না। আরো কয় হুজুর বউরে সালাম দিলে আমার ইজ্জত থাকবো, ঠিক কিনা? আরে এই জন্য তো আমরা হেদায়েত হয় না। আপনি নবীর চাইতে বড় পোস্টে আছেন, নবী বউরে সালাম দিছে, আপনি দেন না কেন? ঘরে ঢুকলে বউ থাকুক যে থাকুক আগে বলবেন আসসালামু আলাইকুম। আজকে জুমার পরে ঘরে গিয়ে বউরে বলবেন আসসালামু আলাইকুম। দরকার হলে ঘুম থাকলে ঘুমার থেকে ওটাই বলবেন ওঠ বাহ আসসালামু আলাইকুম। হুজুর কইছে তোরে সালাম দিতাম। বউ কইব 50-60 বছর বিয়ে হয়েছে, জিন্দেগিতে সালাম দেন, আজকে ডং দেখাইতে হয়েছে। আমাদের অবস্থা। হাসির খোরাক দেয় নাই, শিক্ষার খোরাক দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন, তার আগে কেউ সালাম দিতে পারে নাই। আমার নবীজি বলছেন মান বাদা বিস সালাম ফাকাদ বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি আগে সালাম দেয় বুঝতে হবে তার অন্তরে অহংকার নাই। আল্লাহু আকবার বলেন। সমস্ত অহংকার মাটির সাথে মিশাই দিয়া আজকে থেকে সিদ্ধান্ত নেন সবার আগে আমি সালাম দেব, আসসালামু আলাইকুম বলে ফেলবো, আমার অহংকার চুর চুর হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার নবীজি এত বিনয় ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ছেলেবেলেরা খেলাধুলা করতেছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী ফাসাল্লামু আলাইহিম বাচ্চাদের কাছে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে ফেলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আলেম ওলামা দেখলেও সালাম দেয় না। এক শ্রেণীর লোক আছে কয়ে আকীদা খারাপ, সালাম দিস না, আসেনি? কোরআন হাদিসের কথা কয়, ওই ওহাবি সালাম দিস না, বলে কিনা? এগুলি দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। যারা মানুষকে ভালো লোককে সালাম দিতে নিষেধ করে এরা কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিয়েছেন। নবীজি এত বিনয়ী ছিলেন। মক্কা বিজয়ের দিন নবীজি 10,000 সৈন্য, 10,000 ঘোড়া, 10,000 তরবারি নিয়ে মক্কা বিজয় করেছেন। আজকে ঘরে ঘরে তিনি কচু কাটা করতে পারেন, বাধা দেওয়ার কেউ নাই। অথচ হাদিস শরীফে এসেছে নবীজি যখন মক্কাতে প্রবেশ করতেছেন উটের উপর বসেছেন, উটের উপর একটা হাওদা আছে, হাওদা আসন আসন। নবীজি আল্লাহ শুকরিয়ায় মাথা নত হতে হতে নবীজির তুতনি, নবীজির দাড়ি মোবারক, নবীজির ঠোঁট মোবারক বারবার হাওদার সাথে লেগে যাচ্ছিল। আল্লাহ শুকরিয়া তেজরকন সুবহানাল্লাহ। নবীজি এত বিনয়ী ছিলেন। আপনি কোন বালের নেতা হয়েছেন? আপনি আপনার অহংকারের টেলায় মানুষকে সালাম দিতে পারেন না, কোন পদের নেতা হয়েছেন? লাথি মারেন এই নেতাদের উপরে, ঠিক কিনা বলেন? সালাম দেয় না, বেটা তুই আমাদের সালাম দিও, আমি নেতা তুই অনুসারী, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলি খালি ওয়াজ শুনলে হবে না, শিখতে হবে। কি বলেন? শিখতে হবে না? আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করেন। নবীজি এত বিনয়ী ছিলেন, প্রশংসায় তিনি বাড়াবাড়ি পছন্দ করতেন না। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। খবরদার, তোমরা আমাকে প্রশংসা করতে করতে আল্লাহর কাছে পৌঁছায় দিও না। লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর
পরে স্থান দেওয়ার জন্য প্রশংসা করতে 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 এক পর্যায়ে বলে ফেলেছে ঈসা আল্লাহর ছেলে। খবরদার আমার উম্মতেরা এটা করিও না। ইন্নামা আনা আবদুহু, আমি শুধুমাত্র, ইন্নামা শব্দ আসে হসরের জন্য। কিসের জন্য আসে? হসরের জন্য আসে। ফা ইন্নামা আনা আবদুহু, কথাকে সীমাবদ্ধ করার জন্য। খবরদার আমি কেবলমাত্র আল্লাহর বান্দা ছাড়া কিছু নয়। ফাকুলু আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা যদি কিছু বলতে চাও তাহলে এটা বলো আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তাহলে কত বিনয় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সকলকে এরকম বিনয়ী বানাও। আল্লাহ তোমার হাবিবের লাইফ স্টাইল আমাদেরকে অনুকরণ করার তৌফিক দান করো। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।